এক নজরে কোরআন। আসলে নারী পুরুষ পরস্পরের প্রতি তখনই আকর্ষণ বোধ করে যখন তারা একে অন্যের সৌন্দর্য মুখে দেখে মুগ্ধ হয়। এই জন্য কোরআন বলে দিল, তুমি দৃষ্টি অবনত করো, তাহলে এরপরে ধাপে যেতে আর মন টানবে না। জিনা ব্যভিচার জন্য আছে কঠিন শাস্তি। অবিবাহিত ছেলে মেয়েকে দিতে হবে 100টা করে বেতের বাড়ি, প্রয়োজনে মন করলে নির্বাসনেও পাঠানো যাবে। বিবাহিত নারী পুরুষের শাস্তির কথা কোরআনে সরাসরি আসেনি, তবে তা আমরা হাদিস থেকে পাই। পাথর ছুঁড়ে মেরে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, আর এসব শাস্তি কার্যকর করতে হবে একেবারে সবার সামনে, যাতে বাকিরা ভয়ে এই অন্যায়ের পথে কোনোদিন পা না বাড়ায়। তবে হ্যাঁ, ব্যভিচারের এই শাস্তি কার্যকর করার আগে কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর শাস্তি শর্ত আছে। স্বচক্ষে ব্যভিচার ঘটতে দেখেছে এমন 4জন সাক্ষী লাগবে, অথবা 2জন নারী পুরুষ স্বেচ্ছায় নিজেদের অপরাধ স্বীকার করবে। এরপরে ইসলাম রাষ্ট্রের খলিফা ও খলিফার নিয়োগ করা কাজীর মাধ্যমে শাস্তি কার্যকর করা হবে। বুখারী 2724, 2725। আল মাওয়াসুআতুল ফিক হিয়াতুল কুয়াতুল 25/103, 105। সূরা ফুরকান নাজিরের ধারাবাহিকতা তথা কোনো সূরার পর নাজির হয়েছে তা বিবেচনায় এটি 42তম সূরা। এর আগে সূরা ইয়াসিন ও পরে সূরা ফাতির নাজিল হয়েছে। বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 25নং সূরা। এর আগে আছে সূরা নূর ও পরে সূরা শুআরা। ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যা পার্থক্যকারী। কোরআন বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে এই সূরার 1 নং আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে ফুরকান। মেজর থিম: কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের সত্যতা নিশ্চিত করা, কোরআন মেনে চলা, বান্দাদের গুণাবলী। আমরা এক নজরে কোরআনটা যদি আমরা পড়ি, এর ভিতরে যে সুন্দর কথাগুলো আছে যদি নিতে পারি, তো বাকি অন্যান্য যে কোরআন আছে এগুলি বুঝতে আমাদের জন্য সহজ হবে।